হাই হাই হাই, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার নাম কল্যাণ দাস। আমি একজন ইংরেজি শিক্ষক। আমি ইংরেজি পড়াই। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে। আমার যে সমস্ত একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য, বিশেষ করে আমার যে আজকে ভিডিওটা সেটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য। কী বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি, আমাদের একাদশ শ্রেণীর ইংরেজি যে সিলেবাসটা তোমরা জানো বা তোমরা যে বইটা পেয়েছো সেটা নিশ্চয়ই একবারে ভাস্ট পরিমাণে, হিউজ পরিমাণে সিলেবাস। আমাদের অনেকটা বড়, অনেকটা সময় লাগবে কভার করতে। দুটো বই রয়েছে তোমাদের, আর রিয়েলম অফ ইংলিশ ডি, আর একটা বই যেটা আমাদের রয়েছে যেটা থেকে আমাদের 10 নম্বর আসবে, সেটা হচ্ছে আমাদের স্পেকট্রাম। সেখান থেকে আমাদের টোটাল 5টা বিষয় রয়েছে, অর্থাৎ 5টা আমাদের পড়তে হবে। উইলিয়াম শেক্সপিয়ার, যে আমাদের ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার, প্রেরিত এবং সৃষ্টিকর্তা, তার আমাদের যে 3টে নাটক রয়েছে, বিখ্যাত 3টে নাটক। 1 নম্বর রয়েছে ম্যাকবেথ, 2 নম্বর রয়েছে ওথেলো, 3 নম্বর রয়েছে অ্যাজ ইউ লাইক ইট। তো এই 3টে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে, যেটা আমাদের পাঠ্য বই অর্থাৎ স্পেকট্রাম বইয়ে, যেটা আমাদের সংক্ষেপে খুব অল্প করে গল্পের আকারে দেওয়া হয়েছে, সেই বিষয়টি আমরা পড়ব। যেহেতু আমাদের এই 3টে আর যে 2টো বাকি থাকলো, সেখান থেকে হলো আমাদের 10 নম্বর থাকবে। সেই 10 নম্বরে আমরা কীভাবে 10-এ 10 পাবো সেটার পুরোপুরি সাহায্য তোমাদের এই কল্যাণ স্যার করবে, এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমরা জানবো, বুঝবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্নগুলো আমরা জেনে নেব। আজকে আমি আমার ঘরে বসে করছি, এটা আমার পার্সোনাল ঘর। যেহেতু ঘরে ঘরে ভিডিওটা করছি, সুতরাং আমি পড়ার ঘরে নিয়ে গিয়ে বোর্ডে দেখাতে পারছি না যে কীভাবে আমি ধাপে ধাপে তোমাদের কোশ্চেনগুলো সামারাইজড করে কোশ্চেনগুলো তোমাদের আমি বলে দিতে পারবো। তোমরা যদি কোশ্চেনগুলো চাও তাহলে যে কমেন্ট বক্সে তোমরা পিন করতে পারো, কমেন্ট করতে পারো। আমি সেই কমেন্টগুলো তোমাদেরকে পড়ে আমি সেই সমস্ত উত্তরগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যদি কোনো বিষয় তোমাদের কঠিন থাকে। জানি ইউটিউবে অনেক অনেক শিক্ষক রয়েছে, তোমাদের অনেক অনেক রকমভাবে পড়াই। আমি যখন পড়েছি, আমার শিক্ষক যিনি গুরু ছিলেন, তিনি এখন আমার কাছে গুরুই রয়েছেন। সুতরাং তোমার যদি আমার পড়াটা ভালো লাগে তাহলে হয়তো থাকবে তোমরা এই চ্যানেলে, নাহলে তো আরও অনেক চ্যানেল রয়েছে, সেই সমস্ত চ্যানেলে তোমরা যেতেই পারো। যারা আমার স্টুডেন্ট রয়েছে, যেখানে আমি পড়াই, আমি একটা কোচিং সেন্টারে পড়াই। আমি এখন শিক্ষক হয়ে উঠতে পারিনি, সরকারি পাস করে আছি। জানি না এখন খবর করবে, যদি হয়ে যায় তাহলে তো হবেই। সুতরাং আমি একজন শিক্ষক যে বাড়িতেই পড়াই বসে, আর নিজেও আমি শিক্ষক হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সুতরাং আমরা চেষ্টা করব, আমি তোমাদেরও সাহায্য করার চেষ্টা করবো যাতে তোমরা ভালো নাম্বারটা পেতে পারো পরীক্ষাতে। তো আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ কার লেখা সেটা প্রথমেই বললাম, ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আমি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বেশি কিছু বলতে চাইছি না। আমি প্রধান যে আলোচ্য বিষয় ম্যাকবেথটা, আমি সেখানে প্রথমে প্রবেশ করছি। আমি যে আমাদের মূল আলোচ্য বিষয় ম্যাকবেথ, অর্থাৎ যে নাটক, যেটা আমাদের গল্পের আকারে সংক্ষিপ্ত আকারে রয়েছে, সংক্ষিপ্ত বললেও খুব কম হবে, যেটা মোটামুটি প্রায় 4 থেকে 5 পাতার আমাদের গল্প আকারে রয়েছে। এই যে ম্যাকবেথ, এই ম্যাকবেথ গল্পটার কেন, হোয়াই ম্যাকবেথ, গল্পের নামকরণটা কেন ম্যাকবেথ হলো, বা গল্পের পুরো বিষয়টা কী, প্লটটা কী, থিমটা কী, মানুষ কী চাইছে, আকাঙ্ক্ষা, মানুষের জীবনের আকাঙ্ক্ষা। এই যে আমি বললাম আমি চাইছি যে আমি শিক্ষক হতে পারছি, আমি চাইছি শিক্ষক হতে, এই যে আমার মনে আকাঙ্ক্ষা, তুমি চাইছো যে আমি এইচএসে ভালো রেজাল্ট করি, 11-এ ভালো রেজাল্ট করি, এই যে আকাঙ্ক্ষা আমাদের, এই যে অ্যাম্বিশন, আমার যে অ্যাম্বিশন রয়েছে, সেই যে অ্যাম্বিশনকে কেন্দ্র করে আমাদের গ্রিড, লোভ, আমাদের পাওয়ারের ক্ষমতার আমাদের লোভ, যে আমরা কী করে সেই ক্ষমতাটাকে অর্জন করতে পারি, যেন তেন প্রকারেণ, ইন এনিওয়ে, কীভাবে আমরা ক্ষমতাটা লোভ করবো, সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের যে গল্প ম্যাকবেথ, পুরো ম্যাকবেথ সেই চরিত্রটাকে কেন্দ্র করেই গড়ে উঠছে। ম্যাকবেথ যে গল্পটা, আমাদের প্রধান চরিত্রকে ম্যাকবেথ, তার সাইড চরিত্র অর্থাৎ প্রোটাগনিস্ট বলতে পারি আমরা ম্যাকবেথকে, আর অপরদিকে অ্যান্টাগনিস্ট আমরা বলতে পারি কাকে, ম্যাকবেথকে। ম্যাকবেথের সঙ্গে কে রয়েছে, তার স্ত্রী লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ যে চাইছে ক্ষমতা অর্জন করতে, কে সাহায্য করছে তাকে, প্রধান সাহায্যকারী তার ওয়াইফ। তার ওয়াইফের নাম কি, লেডি ম্যাকবেথ। তিনি চাইছেন, সরি একটা ফোন কল চলে এসেছিলো। তো
ম্যাকবেথকে সাহায্য করছে কে? ম্যাকবেথের স্ত্রী, ম্যাকবেথের ওয়াইফ যে অ্যাম্বিশন করছে। তো ম্যাকবেথের ওয়াইফ এখানে যেভাবে পোর্ট্রে করেছে ওর চরিত্রটাকে, যে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ, ওর চরিত্র কেমনভাবে পোর্ট্রে হচ্ছে ওখানে এবং কেমনভাবে চিত্রায়িত হয়ে পুরো গল্প জুড়ে রয়েছে। একটা সময় ও যে ক্রাইমটা করছে ম্যাকবেথকে পজিশনটা দেওয়ার জন্য, ওর জন্য সে নিজে কী করছে, গিল্ট ফিল করছে। কে? লেডি ম্যাকবেথ। তো গল্পের প্লটটা হচ্ছে এরকমভাবে, ম্যাকবেথের খুব ভালো বন্ধু হচ্ছে ব্যাংকো। পুরো গল্পটা কোথায় কেন্দ্র করে হচ্ছে? পুরো গল্পটা কেন্দ্র করে হচ্ছে স্কটল্যান্ডে। সেটিং হচ্ছে কোথায়? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের মহান রাজা যার নাম হচ্ছে ডানকান। এই যে আমাদের ডানকান, ওরকমভাবে মনে রাখবে ডানকান। ডানকানের দুটো জেনারেল, অর্থাৎ আমি বলতে পারি ডান হাত বাম হাত। ডান হাত হচ্ছে কে? ম্যাকবেথ, বাম হাত হচ্ছে কে? ব্যাংকো। এই ম্যাকবেথ আর ব্যাংকো হচ্ছে পরম বন্ধু। একটা সময় তারা যখন নরওয়ে থেকে যুদ্ধ করে ফিরছে, যুদ্ধ জেনারেল বিভিন্ন দেশে গেছে তারা যুদ্ধ করতে, নরওয়ে থেকে যখন যুদ্ধ করে ফিরছে তখন হঠাৎ করে তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, ওরকম ঝড় ঝঞ্ঝার মধ্যে তারা পড়তে হয়। ঝঞ্ঝার মধ্যে যখন তারা পড়ছে তখন হঠাৎ করে তারা দেখতে পায় কিছু দূরে তিনজন মানুষরূপী, যারাকে মহিলা, কিন্তু আদতেও তারা মহিলা নয়। আমরা জানতে পারি কি তারা হচ্ছে উইচেস, ডাইনি। দেখতে পাচ্ছে, সেখানে যাচ্ছে, তারা ম্যাকবেথকে সম্মান করছে। কজন দেখতে হলো ডাইনিকে? তিনজন ডাইনি কী করছে? ম্যাকবেথকে সম্মান করছে, সম্মান করে ডাকছে ওর কাছে, ওকে বলে দিচ্ছে, প্রথম ডাইনি, দ্বিতীয় ডাইনি, তৃতীয় ডাইনি, প্রত্যেকটা ডাইনি বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে সেটা আমরা এখন আমি ডিসক্লোজ করছি না। আচ্ছা, ডিসক্লোজ করে দিচ্ছি। প্রথম ডাইনি ম্যাকবেথকে ডাকছে থেন অফ গ্লেমিস বলে। থেন বলতে কী বুঝি আমরা? থেন হচ্ছে, ধরো আমাদের কোনো প্রদেশ রয়েছে, কোনো প্রদেশের যে ছোটো ছোটো ভাগ রয়েছে, সেই ভাগগুলো যখন রাজা নিয়ে সামলাতে না পারে তখন তাদের অধীনে দিয়ে দেওয়া হয়, তাদের যে বিশ্বস্ত রয়েছে, যাও তোমাদের এই প্রদেশটা বা এই অঞ্চলটা দিয়ে দেওয়া হলো, তোমরা এই অঞ্চলটা ভালো করে দেখাশোনা করবে। তো ওই রকমই একটা অঞ্চলের প্রদেশের নাম হচ্ছে কি থেন অফ গ্লেমিস, অর্থাৎ গ্লেমিসের থেনকে, রক্ষাকর্তাকে আমাদের ম্যাকবেথ। তারপরে যেহেতু এখন কোথাকার গ্লেমিসের দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয় উইচেস ওকে ডাকছে কি বলে? থেন অফ কর্ডোর বলে। তখন তো ম্যাকবেথ অবাক হয়ে গেছে, আমি তো থেন অফ কর্ডোর নই, তাহলে আমাকে কেন থেন অফ কর্ডোর বলে ডাকা হচ্ছে? তখন সেটা চমকে যায়। এবং তৃতীয় যে ডাইনি রয়েছে, তৃতীয় ডাইনি ম্যাকবেথকে কী বলছে জানো? তোমরা জানলে অবাক হয়ে যাবে। কি বলছে বলো তো? তুমি স্কটল্যান্ডের রাজা হতে চলেছ। ভাবো একবার, এই কথাটা যদি এসে কাউকে বলা হয়, ধরো আমাকেও কেউ এসে বলছে যে কল্যাণ তুমি ভারতের পিএম হতে চলেছ, অর্থাৎ প্রধানমন্ত্রী, তাহলে আমার অবস্থাটা কী হবে একবার, বা তোমাদের কী হবে? ধরো তোমাকে বলেছে যে তুমি আগামী দিনের ভারতবর্ষের পিএম হতে চলেছ, তাহলে ওই রকম হচ্ছে ব্যাপারটা। ম্যাকবেথ তো অবাক হয়ে যায়। ঠিক তখনই ডাইনিগুলো ঘুরে যায় কোন দিকে? ব্যাংকোর দিকে। তখন ব্যাংকেকেও ঠিক একই রকমভাবে কিছু ভবিষ্যৎবাণী করে দেয়, কিন্তু সেই সমস্ত ভবিষ্যৎবাণী অতটা পাত্তা দেয় না ব্যাংকে। কিন্তু ম্যাকবেথের কী হয়? মাথা ব্যথা হয়। ভবিষ্যৎবাণীটা কী করে? ভবিষ্যৎবাণীটা এটা করে যে ব্যাংকও ম্যাকবেথের থেকে খুশি হতে পারে, আবার অখুশিও হতে পারে। কিন্তু বলেছে কি, না না না, ব্যাংকো কখনো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু ব্যাংকোর যে ছেলে রয়েছে, অর্থাৎ সন্তান অথবা তার যে বংশ রয়েছে, তারা কি হতে পারে? তারা হতে পারে স্কটল্যান্ডের রাজা। এই কথাটা শুনে ম্যাকবেথের মনে একটু ধাক্কা খায়। তাহলে ভাবো, ম্যাকবেথকে যখন বলা হয় যে তুমি স্কটল্যান্ডের রাজা হতে চলেছ, তখন ওর মনের যে পরিস্থিতিটা, সেটা কি হতে পারে? ও তো অবাক হয়ে যায়। ঠিক তেমনই যখন ব্যাংককে বলা হয় যে কি তুমি রাজা হতে পারবে না, এটা কিন্তু ম্যাকবেথকে খুব ভালো লেগেছিলো। কিন্তু যখন ও বলে দিল যে না, তোমার সন্তান অর্থাৎ তোমার ছেলে, তোমার বংশের লোক বা যে রয়েছে, সে কী হতে পারে? রাজা হতে পারে, তখন ওর অবস্থাটা কী হবে? সেটা চমকে যাবে। ম্যাকবেথ বলছে না। তো এই থেকেই কী হয়, মানুষের মনের যে অ্যাম্বিশন, মানুষের মনের যে আকাঙ্ক্ষা, সেটা জন্মাতে শুরু করে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি, যখন উইচেসগুলো চলে যায়, কিং যে ডানকান রয়েছে ওর একজন মেসেঞ্জার আসে, কনভয় আসে, এবং ম্যাকবেথকে ডেকে জানায় যে আপনার কাজে প্রসন্ন হয়ে, অর্থাৎ আপনি নরওয়ে থেকে আসছেন, নরওয়ে থেকে আপনি যুদ্ধ জয় করে আসছেন, সেই যুদ্ধ জয়ের জন্য ডানকান আপনাকে আর একটা প্রদেশের দায়িত্ব দিয়েছে, এটা হচ্ছে কডর। তাহলে ওই যে কডর পেয়েছিলাম আমরা, দ্বিতীয় উইচকে বলেছিল, দ্বিতীয় উইচ বলেছিল
10 অফ অর্ডার বলে তাকে সম্মান করেছিল। এই হয়, ম্যাকবেথ চলে আসে খুব আনন্দ হয়ে বাড়িতে। তাকে জানাই তার স্ত্রীকে, তার স্ত্রীর নাম কি, লেডি ম্যাকবেথ। ওকে জানাই, জানো গিন্নি এই 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 ব্যাপার, এগুলো হয়েছে। এটা বুঝতেই পারছো মেয়েদের মন। লেডি ম্যাকবেথ কী হয়ে যায়, প্রচণ্ড আকাঙ্ক্ষিত হয়ে যায় যে সে কীভাবে সেই বিষয়টা এক্সপ্লেইন করবে। তখন ম্যাকবেথকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তো রাজা হতে চলেছো, তাহলে আমাদের রাজা হওয়ার জন্য, তোমার একমাত্র রাজা হওয়ার জন্য তোমার কী পথ রয়েছে, যেটা হচ্ছে কিং ডানকানকে হত্যা করা। সুতরাং কিং ডানকান করতে হবে, হত্যা করতে হবে। এই হত্যার জন্য সাহায্য করবে কে, লেডি ম্যাকবেথ। শুরু হয়ে গেল প্লট তৈরি। ম্যাকবেথ যুদ্ধ জয় করে এসেছে, ওই যুদ্ধ জয়ের আনন্দে ম্যাকবেথকে সম্মান জানাতে ম্যাকবেথের ক্যাসেলে আসে কে, কিং ডানকান। সেখানে এসে কিং ডানকান কী করে, অর্থাৎ সেই ক্যাসেলটার নাম কি, সেই ক্যাসেলটার নাম হচ্ছে ইনভারনেস। ইনভারনেস সেখানে এসে তাকে সম্মান করে, সে রাতে খাবার দাবার করে। কিন্তু এটা তো জানতো না যে এই রাত্রি হচ্ছে আমাদের কিং ডানকানের কি শেষ রাত্রি, যেখানে ম্যাকবেথের লেডি ম্যাকবেথ কী করে রেখেছে, প্লট করে রেখেছে যে কীভাবে চক্রান্ত করেছে, যে কীভাবে আজকে রাজা তারা হত্যা করবে তাকে। শেষ পর্যন্ত সন্ধ্যা হয়, কী করা হয়, লেডি ম্যাকবেথ যাই হত্যা করতে ছুরি নিয়ে, কিন্তু লেডি ম্যাকবেথ হত্যা করতে পারে না, সে ফিরে চলে আসে। কেন ফিরে চলে আসে, তার কারণ হচ্ছে লেডি ম্যাকবেথ কিং ডানকানের মুখশ্রীর মধ্যে যখন মারতে যায়, যখন ঘুমিয়ে থাকে, তখন সে তার নিজের বাবার মুখটা পরিকল্পনা করতে পারছে যে হয়তো এটা আমার বাবা। সে মারতে পারে না, সে ব্যাক করে চলে আসে। ম্যাকবেথকে বলে, যাও তুমি মারতে যাও। কিন্তু ম্যাকবেথ প্রথমে সচরাচর মারতে যেতে চাইছিল না। কারণ কি, কারণ সে তার নুন খেয়েছে, যাকে বলা হয়। আবার কি, অতিথি দেবো ভাবা, অতিথি এসেছে ম্যাকবেথের বাড়ি থেকে নিজে, সুতরাং সেও করতে পারবে না। অন্যদিকে কি, সে আবার জেনারেল। কিন্তু শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথ তাকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করে, বিভিন্ন অকথা কুকথা বলে তাকে পাঠিয়ে দেয় কোথায়, হত্যা করতে। কিন্তু যখন হত্যা করতে যায়, ম্যাকবেথ কী করে, তাকে হত্যা করতে প্রথমে পারে না। সে হ্যালুসিয়েশন করে, কিসের, একটা ড্যাগার অর্থাৎ একটা ছুরি কী করছে, এরকম করে ঝুলছে কোথায়, হাওয়াতে ভাসছে। সেরকম করে ধরতে যায়, কিন্তু সে ধরতে পারছে না। তার কারণটা কি, তার কারণ ওই যে সে হ্যালুসিয়েশন করছে। কিছুক্ষণ পরে ম্যাকবেথ তাকে হত্যা করে দেয় এবং চলে আসে লেডি ম্যাকবেথের কাছে। লেডি ম্যাকবেথকে গিয়ে ছুরিটা দেয় এবং ছুরিটাকে কী করে, সেই ছুরিটা গিয়ে বাইরের যারা চেম্বারের বাইরে অর্থাৎ ঘরের বাইরে যারা পাহা দিচ্ছিল তাদের গালে, তাদের পুরো জামাতে মেখে দেয়, যেন পুরোপুরি দোষটা গিয়ে তাদের উপরে গিয়ে পড়ে। পরদিন সকালে যখন উদ্ধার হয় যে ডানকান মারা গেছে, তখন আমরা কি জানতে পারি, তখন আমরা এটা জানতে পারি যে হত্যাটা কে করেছে, করেছে ম্যাকবেথ। কিন্তু দোষটা কার ওপর পড়লো, সেই গ্রুমদের ওপর, অর্থাৎ সেই সৈন্যগুলোর ওপর বা পাহারাদারদের ওপর। সেই সময় ডানকানের দুটো ছেলে, যার নাম কি পেলাম, যার নাম হচ্ছে এক ডোনাল্ডবেন আর একটা হচ্ছে ম্যালকম। ডোনাল্ডবেন হচ্ছে বড় আর ম্যালকম হচ্ছে ছোট। কী করা হয়, তারা তো ভয়ে পালিয়ে যায় বাড়ি ছেড়ে। দেখছি বাবা মারা গেছে, সুতরাং যে এতটাই খুন করেছে, অর্থাৎ সে তো চাইলে পরে মারতে পারে তারাকে আরও, কিন্তু কী করছে তখন, তারা পালিয়ে যাচ্ছে। কি একাই পড়ে আছে এখন, কে রাজা কে হবে, তাহলে রাজা হবে কে এখন, ম্যাকবেথ, যেহেতু একাই ও রয়েছে, ওর জেনারেল, ওর ছেলেও নাই। সুতরাং এরপরে কী হয়ে যায়, ম্যাকবেথ সিংহাসনে বসে যায়। কোথাকার, স্কটল্যান্ডের নতুন রাজা হচ্ছে ম্যাকবেথ। কিছুদিন পরে ম্যাকবেথের মনে ঘুরপাক করতে থাকে সেই কথাটা, কোন কথাটা, যে ব্যাঙ্কো রাজা হতে পারে না, কিন্তু ব্যাঙ্কোর যে সন্তানগুলো রয়েছে, অর্থাৎ আমরা ব্যাঙ্কোর ছেলের নাম কী পাই, ফ্লিয়েন্স। ব্যাঙ্কোর ছেলের নাম হচ্ছে ফ্লিয়েন্স, তার নাম পাই আমরা। অর্থাৎ ফ্লিয়েন্সকে হত্যা করতে হবে, না হলে হয়তো ফ্লিয়েন্স কী হতে পারে, কোনো দিন হয়তো সেই স্কটল্যান্ডের সিংহাসনে বসে যেতে পারে। কাকে হত্যা করে, ম্যাকবেথকে হত্যা করে। সুতরাং এই স্বরূপ কী করা হয়, নতুন প্লট করা হয় যে কীভাবে ফ্লিয়েন্সকে আর ব্যাঙ্ককে একসঙ্গে পথ থেকে কাটা তারা সরিয়ে দেবে। কী করে, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ বাড়িতে একটা ব্যাঙ্কুয়েটের আয়োজন করে। ব্যাঙ্কুয়েট কথার অর্থ হচ্ছে ভোজ। সেখানে বিভিন্ন যে আরও রয়েছে থ্রেনগুলো, বিভিন্ন আরও বন্ধু বান্ধবদের ম্যাকবেথ ডেকেছে। ম্যাকবেথ ভাড়াটিয়ে গুন্ডা ভাড়া করে, অ্যাসাসিনেটস ভাড়া করে। এবং কী বলা হয়, যখন ফ্লিয়েন্স এবং ব্যাঙ্কো আসবে তাদের বাড়িতে ব্যাঙ্কুয়েটে অংশগ্রহণ করতে, সেই সময় তাকে হত্যা করা হবে এবং দুজনকে হত্যা করা হবে। কিন্তু যখন হত্যা করা হয়, ভুলবশত কী হয়ে যায়, ব্যাঙ্কো মারা যায়, কিন্তু ব্যাঙ্কোর ছেলে যে ফ্লিয়েন্স, তাকেই হত্যা করতে পারে না সেই অ্যাসাসিনেটসগুলো। কীভাবে হত্যা করে ব্যাঙ্কোকে, পুরো গায়ে তরবারির আঘাত করে তাকে হত্যা করা হয়।
এবার অন্যদিকে যখন ম্যাকবেথের বাড়িতে ভোজের আয়োজন চলছে, একটা সিট খালি রাখা হয়েছিল তার টেবিলে। কার জন্য? ব্যাঙ্কোর জন্য। ওখানে দেখছে ম্যাকবেথ যে ব্যাঙ্কো বসে আছে পুরো দেহ রক্তাক্ত হয়ে। এই সময় তো ম্যাকবেথের চোখ কপালে উঠে যায় যে কী হলো, আমি তাকে হত্যা করে পাঠিয়েছি, আবার ওরে ভূত কোথায় চলে এসেছে, আমার এখানে চলে এসেছে, টেবিলে আছে। তো ম্যাকবেথ আবার সেই ভয় পেয়ে যায়। কিন্তু এই সময় লেডি ম্যাকবেথের মুখ পড়ে কোন দিকে? নজর পড়ে যায় ম্যাকবেথের দিকে। ম্যাকবেথের ব্যাপারটা বুঝতে পারে এবং সেই সময় কী করে? সেই সময় সে সবাইকে নমস্কার করে বলে, ম্যাকবেথের হয়তো শরীরটা একটু খারাপ, আপনারা আসতে পারেন। যে সবাইকে সে টাটা বাই বাই সেখান থেকে করে দেয়। তারপরে আমরা জানতে পারি যে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ বিভিন্ন রকমভাবে তারা তাদের কী করছে, তাদের যে অবস্থাটা, বর্তমান যে অবস্থা, তারা প্রচণ্ড চরম ভয়, তারা প্রচণ্ড গ্লানিতে তারা ভুগছে, তারা যে ভুল অর্থাৎ যে খারাপ কাজটা তারা করেছে তার জন্য। তো আজকে হচ্ছে আমাদের এই পার্ট। নেক্সট দিন আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, অলরেডি 16 মিনিটস হয়ে গেছে। প্রথমে ইন্ট্রোডাকশান দিতে গিয়ে 2 মিনিট চলে গেছে। তো অত কিছু আমি আর আজকে ভিডিওতে বলছি না। নেক্সট পার্ট, সেকেন্ড পার্টে আমাদের ম্যাকবেথের যে পরের বিষয়টুকুটা সেটুকুটা আমি কমপ্লিট করব। আমি তোমাদের ধাপে ধাপে প্রত্যেকটা কোশ্চেন, তোমরা যদি চাও লাইন বাই লাইন পড়াতে, তাহলে আমি লাইন বাই লাইন তোমাদের পড়িয়ে দেবো, প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়ে দেবো। কেমন? হয়তো তার জন্য হয়তো 3-4টে পার্ট হয়ে যেতে পারে আমার। তোমরা অবশ্যই নিচে কমেন্টে পিন করো বা কমেন্ট করো যে আমাদের এইগুলো দরকার। আর যদি আমার পড়া ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতন আসছি, নমস্কার।